নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের থোড়ের রেসিপি। বন্ধুরা, থোড় বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ভিডিওতে আমি কিভাবে থোড় কাটতে হবে আর কিভাবে ধুতে হবে সব কিছুই কিন্তু শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই দেখুন, একটা থোড়কে নিয়ে নিয়েছি। বেশ বড় সাইজের থোড়টাকে দু টুকরো করে নিচ্ছি। আর এর খোসাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের কেটে বাদ দিতে হবে। আর খোসাটা দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত খোসা থাকে, খুব সহজেই কিন্তু বোঝা যায় থোড়ের। তাই এই খোসাটাকে ফেলতে কিন্তু খুব সহজেই ফেলা যায়, ফেলতে কোনো অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন এইভাবে খোসাটাকে ছাড়িয়ে আমাদের ফেলে দিতে হবে। আর থোড় বন্ধুরা কলার গাছের ভিতরের এক অংশ। কলা গাছ সবুজ রঙের হয়, আর সবুজ রঙের অংশটা কিন্তু কেটে কেটে বাদ দিলে ভিতরে এইরকম সাদা অংশটা থেকে যায়, আর এইটাকেই থোড় বলে। আর এই সাদা অংশটাকেও আবার ছাড়িয়ে ছাড়িয়ে খোসাগুলোকে, এই সাদা খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিলে তবেই ভিতরে থাকে থোড়। আর এই থোড়টা কিন্তু আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি এই থোড় দিয়ে। আর এই থোড়েরই আজকের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, নিরামিষ থোড় বাটা। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। গরম ভাতে এই নিরামিষ রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই থোড় বাটা রেসিপি। আর দেখতেই পাচ্ছেন খোসাগুলোকে আস্তে আস্তে এইভাবে কিন্তু কেটে কেটে ফেলে দিতে হবে। আর মধ্যিখানে যে অংশটা থাকবে একদম সলিড অংশ, খোসাটা আর থাকবে না। খোসাটা কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে কত দূর পর্যন্ত খোসা আছে, সেটাকে খুলে ফেলে দিলেই হবে। আর দেখুন থোড়টাকে আমি বের করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। একটু পাতলাও করতে পারেন বা একটু মোটা করেও কেটে নিলে হবে, আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। দিয়ে দেখুন বন্ধুরা, এইরকম থোড় কাটতে কাটতে কিন্তু থোড়ের মধ্যে দিয়ে একটা সুতোর মতন অংশ বেরোবে। সেই সুতোর অংশটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, টেনে বের করে নিতে হবে। আর এই সুতোটা থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না, তাই থোড়টাকে একটু বুঝে কেটে নেবেন। দেখুন ছুরি দিয়ে প্রথমে কয়েকটা টুকরো কেটে নিয়েছি, সুতোর মতন অংশটা কিন্তু বেরোয়নি। এবারে দেখুন এই যে এই অংশটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আর এইরকম টেনে কাটার সময় আঙুলের মধ্যে জড়িয়ে নিলেই খুব সহজে কিন্তু এই অংশগুলো বাদ হয়ে যাবে। এবারে বটি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বটি দিয়ে দেখুন কত সুন্দর এই থোড়ে সুতোর অংশটা বাদ চলে যাচ্ছে। আপনারা যাতে কেটে অভ্যস্ত তাতেই কেটে নিতে পারেন, ছুরি দিয়েও কাটতে পারেন কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন। আর বন্ধুরা, থোড় যাদের হাই প্রেশার আছে তাদের পক্ষে কিন্তু থোড় খাওয়া খুবই উপকার। থোড় কিন্তু অনেকটাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে। আর যারা থোড় খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, তারাও ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। যারা থোড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু আনন্দ করে এই রেসিপি খাবে। দেখুন এইভাবে বন্ধুরা আমি থোড়টাকে কেটে নেব। আর এই সুতোর মতন অংশটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর আগে থেকেই খানিকটা বাটিতে জল দিয়ে থোড়গুলোকে ডুবিয়ে রেখেছিলাম। অবশ্যই জলের মধ্যে কেটে দেবেন। আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়ার জন্য থোড়টা কিন্তু একদমই কালো হবে না, সাদা সাদা হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন এইভাবে হলুদ জলে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যাতে থোড়টা ভালো মতন এই হলুদ জলের মধ্যে ডুবে যায়। সমস্ত থোড়ের গায়ে এই হলুদ জলটা লাগে, তাতে করে এই থোড়গুলো কিন্তু আর কালো হবে না। যখনই রান্না করবেন এরকম সাদা থাকবে। এবারে ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা জল প্রয়োজন মতন, দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে থোড়টাকে আমাদের এর মধ্যে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আর এইগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে থোড়টা খুব ভালো মতন সিদ্ধ হয়। আর এক জায়গায় দলা পাখি থাকলে কিন্তু সিদ্ধ করতে একটু অসুবিধা হবে, তাই এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, তাতে করে সিদ্ধ করতে খুবই সুবিধা হবে। দেখুন সমস্ত থোড়গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে আমাদের 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটের মাঝেও কিন্তু আমি থোড়গুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ থোড়গুলো যদি একইভাবে ফুটতে থাকে তাহলে সব থোড় কিন্তু সিদ্ধ হবে না, কিছুটা হয়তো সিদ্ধ হবে আর কিছুটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে। দেখতেই পাচ্ছেন, দিয়ে থোড়গুলোকে সিদ্ধ করে নিতে হবে। তবে 10 মিনিটে কিন্তু থোড়গুলো সিদ্ধ হয়ে যাবে। সব থোড় আবার সমান সময় লাগে না, কম বেশি হতেই পারে, তাই বুঝে থোড়টাকে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখুন এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর থোড়টা আমি একটু দেখে নেব এরকম সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখুন একটা তুলে দেখেই দিচ্ছি।
দেখুন হাত দিয়ে ভাঙলে কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু থোড়টাকে আমাদের কি করতে হবে, তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন থোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেমনটা আমাদের প্রয়োজন। এবারে এই জল ছেঁকে ছেঁকে কিন্তু থোড়টাকে তুলে নিতে হবে। আর যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই থোড় সিদ্ধ করা জলটা অবশ্যই খেতে পারেন, তবে এতে লবণটা না দিয়ে খেলে বেশি ভালো হবে। আর যারা লবণ একদমই খেতে না, বিনা লবণে খেতে পছন্দ করেন না, সামান্য একটু লবণ দিয়ে থোড়ের জলটা কিন্তু যাদের হাই প্রেশার আছে খেয়ে নেবেন, তাদের পক্ষে খুবই উপকার। আর আপনারা চাইলে এই জলটাকে ব্যবহার করতে পারেন অন্য কোনো রেসিপিতে, নালে ফেলেও দিতে পারেন। এবারে খুব ভালো করে কিন্তু থোড়গুলোকে এই জলের থেকে ছেঁকে ছেঁকে খুব সুন্দর করে তুলে নিতে হবে, জলটা যাতে একদমই না থাকে। দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা এই জলটা কিন্তু আপনারা কোনো চচ্চড়িতেও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে সমস্ত থোড়গুলোকে আমি তুলে নেব, সিদ্ধ করে তুলে নেব, নিয়ে আলাদা করে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো থোড়গুলোকে। থোড়গুলো ওদিকে ঠান্ডা হোক, আর এদিকে একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছে একটা মিক্সির জার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা জল দিয়ে দেবো একটু বেশি করে, দিয়ে খুব ভালো মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। অবশ্যই একটু বেশি করে জল দেবেন, তবেই কিন্তু পেস্টটা খুব ভালো হবে। আর একটু বেশি করে চালিয়ে নেবেন, তাহলে কিন্তু মিহি পেস্ট খুব সহজেই রেডি হয়ে যাবে। এবারে পেস্টটা আমি খালি করে নিয়েছি, নিয়ে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম যে থোড় সিদ্ধ করে রেখেছিলাম সেটা। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে কিন্তু পেস্ট রেডি হবে না, মিক্সিটা কিন্তু সমস্যা হবে। দেখুন এইভাবে পেস্টটা রেডি করে নিয়েছি, একদম মিহি পেস্ট রেডি করতে হবে, এর মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে। এইভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি, দেখুন মিক্সির জারের মধ্যে বাকি থোড় সিদ্ধগুলো দিয়ে আমাদের খুব মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এইভাবে পেস্টগুলোকে রেডি করে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই রেসিপিটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে থোড় বাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে চলে এসেছি মূল রেসিপিতে। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, যেমন খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে আর এই শুকনো লঙ্কার স্বাদ বন্ধুরা, এর গন্ধ কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ এই সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে যে আমাদের থোড়ের পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে আমাদের খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই থোড় বন্ধুরা একবার এইভাবে থোড় বাটা বানিয়ে দেখবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা থোড় খেতে পছন্দ করেন তাদের কাছে তো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন দিয়ে খুব ভালো করে থোড়টাকে আমাদের কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর থোড়ের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম লবণ, অল্প করেই দিয়েছি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর থোড় কিন্তু এমনিতে একটু লবণাক্ত হয়, তাই সেটা বুঝে লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যাবে, আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। দিয়ে খুব সুন্দর করে এটাকে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লবণ আর চিনি দেওয়ার জন্য দেখুন এর থেকে কিন্তু অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে। এই জলটাকে কিন্তু আমাদের খুব ভালো করে শুকনো করে নিতে হবে নাড়াচাড়া করে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল কিন্তু এর থেকে ছাড়তে শুরু করেছে। আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যেই জলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি আমি দেব না, 4 টেবিল চামচ মতন দেব, কারণ থোড়ের একটা সুন্দর স্বাদ আর গন্ধ আছে। বেশি পরিমাণে সর্ষে দিলে বন্ধুরা সেই সর্ষের স্বাদটাই বেশি পাওয়া যাবে আর গন্ধটা বেশি পাওয়া যাবে। আর এই সর্ষের স্বাদ গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই একটু অল্প রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষেটা পুরোটাও দিতে পারেন। আর কার কার এই থোড়ের স্বাদ আর গন্ধ ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এই পেস্টটা দিয়ে। যত এটাকে নাড়াচাড়া করবেন, যত এর রসটা শুকনো হবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে। অবশ্যই খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে এর মধ্যে যে জল ভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। আর বন্ধুরা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে নিরামিষ এই রেসিপি। গরম গরম ভাতে তো দুর্দান্ত একটা রেসিপি।
আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় যখন দেখবেন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে থোড়টা, তখন বুঝবেন যে এটা হয়ে এসছে, এটা আর খুব একটা বাকি নেই। অবশ্যই খুব ভালো করে নাড়াচাড়া করে এই রসটাকে শুকনো করে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কড়াই থেকে কিন্তু থোড়টা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এবারে গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে। এবারে দেখুন এর মধ্যে আমাদের কিছু উপকরণ যোগ করতে হবে। রেসিপিটা কতটা দুর্দান্ত হয়েছে দেখুন, গরম গরম ভাতে অসাধারণ লাগবে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, দারুণ টেস্টি হয়। এবারে দুটো শুকনো লঙ্কা ভাজা এর উপরে দিয়ে দিলাম আর খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন।